কি হতে পারে? 12 মণ গোছ হবে। 10-12 মণ তো হবে। তাই কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরই পশুর হাটগুলো জমে ওঠে। সেখানে চড়া দামে পশু বিক্রি করে পশু বিক্রেতার মুখে হাসি ফুটলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে চামড়া বিক্রেতার। প্রতি বছর কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া পাওয়া গেলেও ন্যায্য মূল্য পান না বিক্রেতারা। তবে এবার এই চামড়া বিক্রেতাদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাজারে জুতা চড়া দামে বিক্রি হলেও গত 10 বছরে কাঁচা চামড়ার দাম কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। চামড়ার ন্যায্য মূল্য পেতে বিক্রেতাদের প্রতি বছর ভোগান্তি পোহাতে হয়। তাই এবারের পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। অন্য একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এবছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার। তবে বড় গরুর চামড়ার দাম চাহিদা ও যোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারণ করতে পারবেন। গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1150 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে 1350 টাকা। রোববার দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমনটি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ন্যায্য মূল্য পাবে এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া নির্ধারণ করা হয়েছে ঢাকায় 60 থেকে 65 টাকা, ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া সারা দেশে 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।